হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এডি একাডেমিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি এস এম আরিফ। তো অনেক দিন পর আসলে আপনাদের জন্য টিউটোরিয়াল বানাতে বসলাম। তো আজকে একটা এক্সাইটিং একটা ব্যাপার নিয়ে আসলে টিউটোরিয়াল বানাচ্ছি, যেটা কিনা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ফুডের পোস্টার ডিজাইন অথবা ইনস্টাগ্রাম অথবা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন। তো এটাই আজকে আপনাদেরকে দেখানোর জন্য বসেছি। সবাই আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। চলুন তাহলে আজকে টিউটোরিয়ালটা শুরু করি। আমি এখানে বার্গার কিংয়ের ডেমো টাইপের একটা পোস্টার অথবা সোশ্যাল মিডিয়া একটা পোস্টার বা ব্যানার যেটাই বলেন না কেন কন্টেন্ট রেডি করেছি। তো এটা নিয়ে আসলে আজকে কিভাবে বানিয়েছি এই জিনিসটা আজকে আপনাদের সাথে আলোচনা করব। এখানে প্রথমে আমি একটা অফার যেটা আছে সেইটাকে ডিজাইন করা হয়েছে এবং তারপরে আছে লোগো, তারপরে থাকছে ফুড পান্ডা লোগো এবং কল এবং তাদের অ্যাড্রেস এবং বার্গারের ছবি, পিছনে কিছু আগুন এবং এভরিথিং। সো চলুন শুরু করি আজকে টিউটোরিয়াল। আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। প্রথমে আমি ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে নিউয়ে চলে যাচ্ছি। এখান থেকে আমরা 2000 পিক্সেলের একটি আর্টবোর্ড নিয়ে নেব। এখানে আমরা 300 ডিপিআই রাখতে পারি বা 300 পিপিআই রাখতে পারি। আর এখানে নাম দিতে পারি ইনস্টা। ওকে, এবং এখানে ক্রিয়েটে ক্লিক করব। এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক আর্টবোর্ড পেয়ে যাব এবং এরপরে যেটা করব সলিড কালারে গিয়ে আমরা একটা ডার্ক কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব এবং ওকে করে দেব। এরপরে যে কাজটা করব, ফাইলে যাচ্ছি, ফাইল থেকে প্লেস এমবেডেডে চলে যাচ্ছি। আমি আজকে আপনাদেরকে এমন একটা ওয়েবসাইটের ঠিকানা দিব যে ওয়েবসাইটটাতে আসলে আপনি এভরিথিং পাবেন আপনার একটা ডিজাইন করার জন্য। সো সাথেই থাকুন, দেখতে পাবেন। তো এখান থেকে আমরা কি করলাম, একটা টেবিল টপ যেটাকে বলা হচ্ছে সেটা একটা ডাউনলোড করে ফেললাম। অ্যাকচুয়ালি প্লেস এমবেডেডে আমি আগেই ডাউনলোড করে রেখেছিলাম, এখন প্লেস এমবেডেড থেকে এটাকে ইম্পোর্ট করলাম। তো তারপরে রাইট প্রেস করে এটাকে পার্সপেক্টিভ করে দেবো, পার্সপেক্টিভ করে এটাকে একটু সোজা করে দেবো। সো এই ধরনের আমাদের পার্সপেক্টিভটা হবে। রাইট প্রেস করে এটাকে রিস্টাইলাইজ করে দিচ্ছি এবং নাম দিচ্ছি টেবিল। বিকজ অফ আমাদের পরবর্তীতে যদি এডিট করতে প্রয়োজন হয় তখন কিন্তু এই নামটা বা এই রিনেমটাই কিন্তু আপনাদের কাজে আসবে। এরপরে যে কাজটা করবো, এটার একটু ব্রাইটনেস কমিয়ে ফেলবো। তো আমরা চলে যাচ্ছি ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। এই ক্যামেরা র ফিল্টারটা এমন একটা জিনিস এখান থেকে আপনি সব কিছু এডিট করতে পারবেন। এখান থেকে এক্সপোজারটা একটু ডাউন করে দিচ্ছি, এখান থেকে কন্ট্রাস্ট দিয়ে দিচ্ছি একটু এবং কিছু টেক্সচার দিয়ে দিচ্ছি যাতে করে রাগেড ফিল হয়। মানে একটা কাঠটা কিন্তু খসখসা একটা ব্যাপার থাকে, তো এই জিনিসটাকে আনার জন্য আমরা একটু এটাকে ঠিক করলাম। এবং এরপরে চলে যাব গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা গ্রেডিয়েন্ট চুজ করব, যেটার একটু কালার রাখবো আমরা একটু ডার্ক টাইপের এবং ওকে করে দিচ্ছি। এবং আরেকটা পোল যেটা আছে সেটাও ডার্ক টাইপের রাখবো এবং ওকে করে দেব। এবং যেটা করতে হবে সেটা রাইট প্রেস করে এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব, যাতে করে এটার এফেক্ট অন্য কোথাও না পড়ে এবং এটাকে আমরা একটু ওভারলে মোডে মাল্টিপ্লাইতে করে দেব। এখন বার্গারটা আনি, ফাইল থেকে প্লেস এমবেডেডে চলে যাচ্ছি। এরপরে কি করব, আমরা যে বার্গারের পিএনজি ইমেজটা ডাউনলোড করেছিলাম সেই পিএনজি ইমেজটা এখানে ইম্পোর্ট করব এবং এখানে জাস্ট একটু ছোট বড় করে এটাকে একটু রোটেট করে ঠিক এই জায়গায় প্লেস করে দেব। তো মাঝামাঝি প্লেস করা যায়। এখন যেহেতু বার্গারটা এখানে বসিয়েছি, এখানে একটা শ্যাডো অবশ্যই হবে। তার আগে এটাকে আমরা একটু রিস্টাইলাইজ করে নিচ্ছি এবং এখানে একটা নাম দিচ্ছি, যেই নামটা লেয়ার নেম। সো বার্গার নাম দিয়ে দিলাম এবং দেখুন এটার নিচে যেহেতু শ্যাডো অ্যাড করব, তাহলে আমাদেরকে এই যে এটার উপরে আমাদেরকে নিউ লেয়ার নিতে হবে। তারপরে যেটা করব সেটাকে রিসেট করে দেবো, ডি প্রেস করলে এটা রিসেট হয়ে যায়। তারপর বি মানে ব্রাশ টুল নিব, ব্রাশ টুলের যেই সফট যে ব্রাশটা আছে প্রথমের দিকে সেই ব্রাশটা নিয়ে একটা সিলেক্ট করব। তার আগে খেয়াল করে আসবো যে এখানে অপাসিটি এবং ফ্লো যাতে 100% থাকে এবং এখানে একটা প্রেস করলে এটা একটা ব্রাশের এরিয়া তৈরি করবে। তারপর যেটা করব সেটা এটাকে একটু বড় করে নেব। সো এরকম বড় করে নেওয়ার পরে নতুন যে 2022 আছে ফটোশপের, সেটাতে শিফট প্রেস করে একটু বড় করে নেবেন, তাহলে জিনিসটা সুন্দরভাবে বসবে। এবং এটাকেও আমরা মাল্টিপ্লাই করে দেব, অপাসিটি কিছুটা ডাউন করে দিচ্ছি এবং এটাকে কালারটাকে একটু কমিয়ে দিলাম এবং এটাকে আরেকটু বড় করে রাখি। সো একটু স্ট্রেচ করে ফেলি, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে এবং এটাকে এভাবে রাখবো। সো এখন এটাকে আমরা সেভ করে ফেলি। সেভ করব এখানে নাম দিয়ে দিয়েছিলাম ইনস্টা নামে। সো তারপরে যে কাজটা করবো, যেখানে ব্ল্যাক কালার আছে এখানে আমরা
ফায়ারের একটা জিনিস নিয়ে আসবো। ফায়ারটা কোথায় আছে? ফায়ারটা একটা পিএনজি আমরা ডাউনলোড করেছিলাম এবং এটাকে একটু বড় করে, অ্যাকচুয়ালি এটাকে ছোট করে রাখবো। সো এরকম ছোট করে রাখছি, আর একটু ছোট করে দিতে পারি। সো এরকম Ctrl J প্রেস করছি, মানে আরেকটা কপি করলাম এই লেয়ারটাকে এবং এটাকে ফ্লিপ হরাইজন্টাল করে দিব। ওকে, তার মানে দুটা হলো। এখন এই দুটাকে আমরা কি করব, এটাকে আমরা একটু টেনে এটাকে ঠিক করে দেব। তার মানে মনে হচ্ছে যে এই আগুনটা পিছনে জ্বলছে, দ্যাট মিনস যে হট অফার যেহেতু আমরা বলেছি, তো এই জন্য এই জিনিসটা করে এটাকে মার্চ করে দিচ্ছি এবং এটার নাম দিচ্ছি ফায়ার। এই লেয়ারগুলোর নামগুলো খুব গুরুত্বপূর্ণ, যাতে করে আমরা পরবর্তীতে এডিট করতে পারি। এটি কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন। Ctrl T প্রেস করে এটাকে আমরা একটু হরাইজন্টালি ফ্লিপ করে দিই। ওকে, দ্যাটস গুড। এখন আসুন এখানে আমরা একটা লোগো নিয়ে আসবো। ফাইলে যাচ্ছি, ফাইল থেকে প্লেস এমবেডেডে চলে যাচ্ছি। লোগোটা যে কোনো ধরনের পিএনজি লোগো হতে পারে, এআই লোগো হতে পারে, হোয়াট এভার ইট ইজ। সো আমি এখানে যেহেতু ফটোশপ ইউজ করছি, তো পিএনজি লোগোটা আমরা হাই রেজ একটা পিএনজি লোগো আমরা ইউজ করতে পারি। এখন আসুন এখানে নিচে ফুটার যেটা আছে সেই কাজটা করে ফেলি। আমরা একটা শেপ লেয়ার নিব রেক্ট্যাঙ্গেল টুল থেকে এবং এখানে একটা শেপ এঁকে দেবো। সো দেখুন এখান থেকে রেক্ট্যাঙ্গেলের যেহেতু একটু রাউন্ড হয়ে আছে, তাহলে এটাকে আমরা 0 পিক্সেল করে দেবো। তাহলে কি হবে, এই রাউন্ডনেসটা থাকবে না। এবং এখানে স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি। এই কালারটা কি কালার দেবো, এই কালারটা দিব হচ্ছে আমরা এই যে আমাদের বার্গার কিংয়ের যে কালার সেটা, অথবা ডাবল প্রেস করেও আপনি এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এটাকে উপরের দিকে লেয়ারে বানাতে হবে বা নিতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু কাজ করবে না। এখন এই কালারটাকে আমরা একটু রেড টাইপ করতে চাই। দেখুন এখানে আমি একটু রেড এবং অরেঞ্জ এবং মানে অরেঞ্জ এবং ইয়েলোর একটা গ্রেডিয়েন্ট নিয়েছি। তো এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা রাইট প্রেস করে একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিব। সো এখান থেকে গ্রেডিয়েন্টটা নিতে পারবেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে, গ্রেডিয়েন্ট নিয়ে নিলাম এবং গ্রেডিয়েন্টটাকে কী করব, আমরা রাইট প্রেস করে এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তার মানে এই গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই হবে। তো গ্রেডিয়েন্টের কালার কী হবে, গ্রেডিয়েন্টের কালার হবে ইয়েলো এবং এটা। সো তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা একটা রেড গ্রেডিয়েন্ট নিয়ে নিই। ওকে, তাহলেই হয়ে যাচ্ছে। এবং এখান থেকে আমরা একটা ইয়েলোর এই অংশটা নিয়ে নিচ্ছি। ওকে করে দিলাম। আপনি চাইলে যদি আপনি সলিড কালার নাও নেন, শুধু গ্রেডিয়েন্ট দিয়েও কাজ করতে পারেন, বাট আমি নিলাম। এই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে। এখানে ডাবল প্রেস করে আপনি এটাকে নাড়াচাড়া করতে পারবেন। তো আপনি এরকমভাবে আমরা দিতে পারি। ওকে, এখন ফুটারের যে কাজটুকু আছে সেই কাজটুকু হচ্ছে যে দেখুন এখানে অ্যাড্রেস, তো আপনাকে যেই অ্যাড্রেসটা দেওয়া হবে সেই অ্যাড্রেসটাই আপনি ইউজ করবেন। তো এই অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম, তারপরে প্লেস এমবেডেডে গিয়ে এখানে একটা আইকন বসাবো, কারণ অ্যাড্রেসের আইকনে সবসময় এই ধরনের লোকেশন সাইনটা ইউজ করা হয়। তো এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, মোটামুটি এরকম। ওকে, এবং এটার হচ্ছে আইকন নাম দিচ্ছি বা লোকেশন। ওকে, তারপরে যে কাজটা করবো, রাইট প্রেস করে এটাকে রিস্টাইলাইজ করে ফেলছি এবং এটাকে ব্লেন্ডিং অপশনে গিয়ে হোয়াইট কালার করে দিচ্ছি। কালার ওভারলেতে হোয়াইট, এখান থেকে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি। সো এখান থেকে আপনি নর্মাল রেখে এখানে হোয়াইট কালারটাকে চুজ করে দিতে পারেন। ওকে, এখন চলে যাব টেক্সট টুলে। এখানে একবার সিলেক্ট করলে আমাদের এই লেখাটা চলে আসবে এবং এখানে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এই অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো এই যে ফন্টটা ইউজ করেছি, এই ফন্টটার ডাউনলোড লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিও ডিটেইলে প্রোভাইড করে দিব। এই ফন্টটার নাম হচ্ছে চুনিয়া ফন্ট। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা আমার এখানে হটলাইন নাম্বার বলেন বা কল করার একটা অপশন থাকে, সেটার জন্য আমরা প্লেস এমবেডেডে যাচ্ছি। সেখান থেকে আমরা কি করব, একটা এই ফোনের আইকন নিয়ে নিব এবং এটাকে একটু ছোট করে দিচ্ছি। সো এখানে আমি নিচ বরাবর বসালাম, রাইট প্রেস করব, এটাকে রিস্টাইলাইজ করে দিচ্ছি এবং এখানে কল নামে এই আইকনটার নাম দিব। ওকে, এবং রাইট প্রেস করে ব্লেন্ডিং অপশনসে গিয়ে এটারও কালার ওভারলে থেকে সাদা করে দিলাম এবং টেক্সট টুল নিব এবং এখান থেকে আমরা একটা নাম্বার পেস্ট করব, 017123456789 হোয়াট এভার এরকম। এবং এটাকে আমরা যে কাজটা করব ঠিক এখানে এই বরাবর রেখে দেব, মাঝ বরাবর রাখবো। সো দেখুন এই যে আমাদের যে লোকেশন, আমাদের অ্যাড্রেস, আমাদের কল এবং এই সব কিছুগুলোকে আমরা কি করব, একটা গ্রুপের আওতায় নিয়ে আসব এবং চাইলে আপনি ফুটারটা সহ গ্রুপের আওতায় নিয়ে আসতে পারেন। তো তার আগে আমরা এটাকে গ্রুপের আওতায় নিব এবং নাম দিব হচ্ছে কন্ট্যাক্ট। এবং এই যে ফুটার যেটা আছে এটার একটা নাম দিয়ে দিই ফুটার। সো পুরো জিনিসটাকে আমরা আরেকটা গ্রুপের মধ্যে নিতে পারি, সেটার নাম হচ্ছে ফুটার। ওকে, দ্যাটস ফাইন। দেখুন এখানে ফুটারে আমাদের এই জিনিসটা থেকে গেছে।
এখন আসুন আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু ফুডের ড্রয়িং আর্ট দিতে পারি। তো এটার জন্য আমরা ফাইলে চলে যাচ্ছি, প্লেস এমিরেটে চলে যাচ্ছি। তো এই ধরনের পিএনজি ফাইল পাওয়া যায়, তো আমি এই পিএনজিটা নিচ্ছি, নেওয়ার পরে এখানে বসিয়ে দিলাম এবং এটার অপোসিটিটা ডাউন করে দিলাম। একদমই স্যাটেল একটা অপোসিটি রাখবো, আদারওয়াইজ কিন্তু আমাদের যে অফারগুলো আছে বা আদার যে জিনিসগুলো আছে এগুলো চোখে পড়বে না। এখন আসুন আরেকটু কাজ বাকি আছে ব্যাকগ্রাউন্ডের, যেটা হচ্ছে আমরা একটা গ্রেডিয়েন্ট ইউজ করব, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিচ্ছি। তারপরে আমরা কি করছি, এই যে কালারটা, এই কালারটা চুজ করতে পারি, অথবা এই যে বার্গার কিংয়ের এই কালারটা ইউজ করতে পারি এবং চলে যাব ব্রাশে। তো ব্রাশে একবার প্রেস করলে এই কালারটা চলে আসবে। কন্ট্রোল টি প্রেস করে এটাকে বড় করে ফেলবো এবং ঠিক এই বরাবর বসিয়ে দেবো। এটা হচ্ছে যে আপনাকে যেটা করবে যে ফুডটাকে হাইলাইট করতে হেল্প করবে। এখন এই জিনিসটা হচ্ছে আমরা একটু অপোসিটি কমিয়ে দিতে পারি বা ব্লেন্ডিং মোড একটু ওভারলে বা সফট লাইট কিছু একটা করতে পারি। যদি আমরা ব্লেন্ডিং অপশন ইউজ করি বা ব্লেন্ডিং মোড ইউজ করি তাহলে অপোসিটি না কমানোই ভালো। তারপরে টোটালি আপ টু ইউ। তো এখানে বিভিন্ন রকম ব্লেন্ডিং মোড আছে, যেমন পিন লাইট আছে, পিন লাইট ইউজ করলে বেশি রেড হয়ে যাচ্ছে, তারপর এটা একটু কমিয়ে রাখতে পারি, একটু বড় করে দিই, সো এরকম। তারপর যেটা করতে পারি অপোসিটিটা একটু ডাউন করে দিতে পারি। ওকে, এখন এই যে জিনিসটা আছে এই জিনিসটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে, তো এটাকে আমরা ফুল ওয়াইড রাখতে পারি। এটার জন্য আমরা ব্লেন্ডিং অপশনটা একটু চুজ করতে পারি। সো এখান থেকে একটা অপশন আছে হচ্ছে এক্সক্লুশন। ওকে, আমরা এক্সক্লুশন দিয়ে দিলাম। দেখুন আমরা পিছনে একটা কি বলবো, একটা ফিল দেওয়াতে জিনিসটা হচ্ছে একটু বিজি ব্যাকগ্রাউন্ড তৈরি হলো, যেটা কিনা আর একটু এনরিচ করলো আমাদের ডিজাইনটাকে। এই গ্রেডিয়েন্টটাকে আমরা একটু ঠিক করে ফেলি, এরকম করে দিতে পারি। ওকে, এখন আসুন এখানে আমরা ডিলের যে জিনিসটা আছে সেটা আমরা নিয়ে আসি। ফাইল থেকে প্লেস এমবেডেডে চলে যাচ্ছি। তারপরে যেটা হচ্ছে যে স্পাইস অফার অথবা হট ডিল এই টাইপের কিছু একটা। তো আমরা কি করলাম, এটাকে এখানে প্রেস করলাম। প্লেস করার পরে এটাকে আমরা দেখুন এখানে হচ্ছে -15 ডিগ্রিতে এটাকে রোটেট করে ফেললাম। ওকে, এখন যেটা হচ্ছে এটা একটু বড় করে ফেলি। ওকে, নাইস। এখন যেটা হচ্ছে যে এখানে আমরা একটা প্রাইস লিখবো, তার আগে এই জিনিসটা আমাদেরকে একটু ডিস্টার্ব করছে। তো যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটার অপোসিটি আর একটু সাটেল করে দিতে পারি। ওকে, খুব বেশি থাকার দরকার নেই, জাস্ট আমার সাবকনসিয়াস মাইন্ড এটাকে দেখলেই চলবে। তো তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে আবার ফাইলে চলে যাব, অথবা আমি এখানে টেক্সট দিয়েও লিখতে পারি। টেক্সটে চলে যাচ্ছি, টেক্সটে লিখলাম, ধরুন বার্গারের প্রাইস হচ্ছে 350, বিডিটি 350, অথবা আপনি এভাবে দিতে পারেন। এখন আমরা ওই যে অ্যাঙ্গেল নিয়েছিলাম, এই অ্যাঙ্গেলটাকে আমরা ঠিক করব। -15 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, তাহলে -15 ডিগ্রি করে দিলাম এবং এটাকে এখানে প্লেস করে দিচ্ছি। এবং এটার কালার যেটা করব সেটা হচ্ছে ব্লেন্ডিং অপশনসে গিয়ে আমরা কালার ওভারলেতে সাদা করে দিতে পারি, যাতে করে একটু প্রমিনেন্ট লাগে এটার জন্য। এবং দেখুন এই জায়গাটা আমরা একটু ব্যাকগ্রাউন্ডের কাজ করব, এটাকে একটা মাস্ক করে নিচ্ছি, জি প্রেস করে এটাকে একটু মাস্কিং করে দিলাম। ওকে, এখন এখানে আমরা একটা লাইন দিয়ে দেব, এই লাইনটা হচ্ছে আমাদের প্রমিনেন্ট করার জন্য। তো এই লাইনের কালারটা করব হচ্ছে ব্ল্যাক, এবং দেখুন চিকন একটা লাইন আমরা ড্র করে দিলাম। এবং এখানকার যেই পিক্সেল, রাউন্ড পিক্সেল, এটা রাখবো না। সো দেখুন এই জিনিসটাকে আমরা আরেকটু চিকন করে দিতে পারি, একটু জুম করে নিব, শিফট প্রেস করে এটাকে কন্ট্রোল টি প্রেস করব এবং শিফট প্রেস করে এটাকে যেটা করব সেটা হচ্ছে একটু চিকন করে ফেলব, একদম সাটেল। ওকে, এবং এটাকে একটু উপরে উঠিয়ে দিই, তাহলে এজ বরাবর এটা থাকবে এবং এটাকে সেভ করে ফেলবো। দেখুন আমাদের কিন্তু ইনস্টা বা ফেসবুকের একটা পোস্ট স্কোয়ার শেপের তৈরি হয়ে গেল। তো এই ছিল আজকে টিউটোরিয়াল, আশা করছি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো ASM আরিফ AD একাডেমি থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।